হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? আজকে না আমার মন কিন্তু ভীষণভাবে চাইছে কি বলতে, তোমরা আজকে সকালবেলা দেখেছো এই পোষ্যের মনির একখানা দামদার ধামাকেদার ভিডিও নিয়ে এসছে, ঠিক আছে? প্রত্যেকজন দেখে নিয়েছো, আর যারা দেখোনি তাদেরকে তো বলবো আগ্রহপূর্বক অনুগ্রহ করে সবাই চলে যাও, গিয়ে দেখে এসো আর শুনে এসো। অনেক কিছু আজকে তোমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। তোমরা এতদিন ধরে প্রশ্নের পর প্রশ্ন করে গেছো যে কি জন্যে ওকে ছি নর্দমা ছি, তো সেইটা কেন ওই ভেড়াটা বলেছিল, সব পরিষ্কার হয়ে গেছে। কি জন্যে বলেছিল সেটা গত অনেক দিন ধরে আমি বলে আসছিলাম, যে বা আমরা অনেকেই বলে আসছিলাম যে কোনো একটা কারণ ছিল যেটা ধরা পড়েছিল, ধরা পড়ার পরেই ওকে এইরকমভাবে এড়িয়ে চলে এসেছিল, ঠিক আছে? তো আজকে দেখুন সর্বসম্মুখে সবার সামনে একদম পরিষ্কার হয়ে গেল যে এই ছি নর্দমা বলার পেছনে কি কারণটা ছিল। ভগ্নুর একদম চ্যাট একদম ওর হাতে পড়ে গেছিল, আর এই কারণেই আপনারা বুঝতে পেরেছিলেন যে যে কারণে মনিরদেরকে একটা ভয়েস পাঠিয়ে বলেছিল। কি বলেছিল একটু মন দিয়ে শুনে নিন তো। আমি কিছু ভয়েস রেকর্ড আমার ডিলিট করেছি, ঠিক আছে? এটা নিয়ে যেন তোমরা কেউ নেগেটিভ ভাবনা চিন্তা করো না, কারণ আমার বড় মাঝে মধ্যে ওই গ্রুপের মিডিয়া মানে কি ফটো আমরা আদান প্রদান করলাম, কি ভয়েস মেসেজ ছাড়ছি, সেগুলো মাঝে মধ্যে চেক করে, ঠিক আছে? ওর জন্য আমি কিন্তু ডিলিট করলাম কিছু পার্টিকুলার কিছু জিনিস। শুনেছেন কি কারণে কেন বলেছিল যে কিছু চ্যাট আমি ডিলিট করলাম? কারণ ওই ভেড়াটা ওর চ্যাটগুলোকে সব শো করতো, দেখতো, কারণ একবার ধরা পড়েছিল। পরবর্তীকালে যখন এদের সাথেও সম্পর্ক স্থাপন হলো, এবারে ভাবছিল ভেড়া যে এদের কাছেও কি এরকম কিছু পাঠায় নাকি, বা কী কথোপকথন হয়, ভয়েসের মধ্যে কী রয়েছে, সেইগুলো দেখার জন্যই কিন্তু সেইখানে সবসময় ও সার্চ করতো ফোনের মধ্যে। তোর সাথে তোর ভাগনার চ্যাট তোর বর দেখে নিয়েছিল। তোর বর দেখে নেওয়ার পর তারপর তোকে ছি ডট ডট নাল বলে বাড়ি থেকে বের করে দিয়েছিল মারতে মারতে। তারপরে তুই অশান্তি করে ফ্ল্যাটে উঠেছিলি, মনে পড়ে? ছি 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 ছি, এটা ফ্যামিলি। তো আজকে পরিষ্কার আপনাদের কাছে যে এই ভেড়ার হাতে ধরপাকড় খাওয়ার পরেই ওর নিজের মুখ বাঁচাবার জন্য আর উল্টে টেম্পার দেখানোর জন্যে, কারণ জানেন দেখুন ওই ভেড়ার তেজপাতার গাছের গোড়ায় গলত আছে, তো সেহেতু ওকে এইসব ধরনের একটু যদি থ্রেটনিং বা এরকম ধরনের একটু যদি ভয় ডর দেখানো যায়, কারণ দেখুন বেচারা গাড়ি আছে, তো মাঝে মাঝে একটু গাড়িতে উঠে বসে একটু জানেন আপনারা ট্রাফিক সিগন্যাল যদি থাকে, ট্রাফিক জ্যাম থাকে, একটু মানে হর্ন বাজাতে হয়। তো যদি গাড়ি থাকে আর যদি হর্নই না থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো সেহেতু ওই ভেড়াকে এইগুলো সব মেনে নিতে হয়, এগুলো মেনে নেওয়া ছাড়া ওর কাছে কোনো গতি নেই, যেটা আজকে প্রকাশ্যে আপনাদের কাছে চলে এসছে যে মনির যেটা বলেছে যে এই কারণেই ওকে মেনে নিতে হয়। এবারে আসি এই ছি বি সব কিছু আপনাদের কাছে একদম এবিসিডি হয়ে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল, আপনাদের মুখস্থ হয়ে গেল যে কী কারণে ওকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল, কী কারণেও বেরিয়ে গেছিলো। এবারে আসি আপনাদের কাছে আরও একটা জিনিস, এই দিনের পর দিন দেখবেন এর জন্ম তার জন্ম, কার ডিএনএ টেস্ট, বাচ্চাদের পর্যন্ত ডিএনএ নিয়ে কথাবার্তা, কার বাবা কার সন্তানের নয়, কার সন্তান কার বাবার নয়, এগুলো বলে দিনের পর দিন করেছে। এমনকি আমাকে আরও কিছু মানুষজনকে, আরও কিছু ক্রিয়েটারকে দিনের পর দিন বেজন্মা বলে বেরিয়েছে। তো আজকে দেখুন কে কত বড় বেজন্মা সেটা একদম প্রকাশ্যে সকলের সামনে দিবালোকে সকাল 9টার সময় বেরিয়ে চলে এলো। কেন তুললি বল? কেন বলেছিলি সঞ্জয় তোর মায়ের সাথে শুয়ে থাকে? সঞ্জয় তার বউ অন্য লোক নিয়ে শুয়ে থাকে? এই মনিবের পোষ্যের মনিবের ভিডিওর মাধ্যম থেকে। কেন ভাবুন কত বড় বেজন্মার বাচ্চা হলে যে এইরকম ধরনের ওষুধ দোকানের চোরকে চুরি করার দায় যাকে কাজ ছাড়তে হয়েছিল, সেই চোরকে অন্য কারোর মায়ের সাথে পর্যন্ত কি করাতে চায় সেটা আপনাদের কাছে প্রকাশ্যে আজকে চলে এসছে। আর এই কারণেই ও আমার মাকে নিয়ে, আমার বউকে নিয়ে, আমাকে নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতর মন্তব্য করেছে। কারণ কি বললাম, যে যেমন জগৎ দেখে তেমন। আর আজকে দেখুন এমন বেজন্মার বাচ্চা বলেই ওই ওষুধ দোকানের চোর বেজন্মার বাচ্চাকে আরেকজনের সাথে কিছু একটা লটর পটর করাবার ধান্দা করছিল। এর থেকে বোঝা যাচ্ছে যে ওই বেজন্মার বাচ্চাটারও কোথাও না কোথাও তেজপাতা গাছের গোড়ায় গলত আছে, যার কারণে এই রকম ধরনের জিনিস এই দালালকে দিয়ে করার। আর এই দালাল যে ধরনের ভগ্নুপন্থীগিরি করছে, সেই ভগ্নুপন্থীগুলোতে হেল্প করার জন্য এই বেজন্মার বাচ্চা ওষুধ দোকানের চোরটা এই হেল্পগুলো করে দেয়, যার জন্য তাকে নিয়ে গিয়ে পান্থনিবাসে তুলেছিল। তাহলে আপনারা ভাবুন, আপনাদের ঘরে যাদের কাছ থেকে আপনারা জন্ম নিয়েছেন
তারা কি কোনো রকমভাবে কোনো দিন চাইবে যে আপনাদের সংসারে কোনো আগুন লাগুক বা সংসার কোনো রকমভাবে ভেস্তে যাক, বা এইরকম ধরনের নোংরা কার্যকলাপে লিপ্ত রয়েছে সেগুলোকে সে হেল্প করবে সেই জিনিসে? আপনারা শুনেছেন সেখানে গিয়ে আংটি বদল পর্যন্ত হয়েছে, অ্যানিভার্সারি পালন হয়েছে, মানে দ্বিতীয় গাধার সাথে সম্পর্কে অ্যানিভার্সারি পালন হয়েছে। আর সেই তার আগে আপনারা দেখেছেন যে ওই যেখানে পান্থনিবাসে উঠেছিল সেখানে পর্যন্ত এই বেজন্মার বাচ্চা ওষুধ দোকানের চোরটা, যার খুব শখ অন্যের মাদের সাথে নাকি, মানে কি বলবো, বুঝতেই পেরে গেছেন আপনারা, আমি আর পরিষ্কার করছি না, সেটা তার মনিবের ভিডিও থেকেই সব আপনারা জেনে গেছেন। তো সেই বেজন্মার বাচ্চা এই দালালটাকে সেইরকম ধরনের কর্মকাণ্ডতেও হেল্প করে, মানে একে অপরের হেল্প, একে অপরের পরিপূরকেরা, বুঝতে পেরেছেন? আরও কিছু কিছু সন্দেহ আসছে এদের, মানে চারিত্রিক বৈশিষ্ট্য যেভাবে সকলের সামনে উঠে আসছে। তো আজকে বোঝা যাচ্ছে যে ওই ওষুধ দোকানের চোরটাও সেই সময় স্যান্ডো গেঞ্জি পরে এই পান্থনিবাসে কী করতো, কেন দুপুরবেলা করে সেখানে স্যান্ডো গেঞ্জি পরে ঘোরাঘুরি করতে তাকে দেখা যেত বা সেখানে চলে আসতো, বুঝতে পেরেছেন? তো কুছ না কুছ তো ঘাপলা হে। এ যদি অন্যের মায়ের সাথে, অন্যের সন্তানের সাথে এরকম সম্পর্ক দেখতে পারে, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও গোড়ায় গলত আছে, যে যেমন জগৎ দেখে তেমন। তো সেই জন্যই হয়তো দুপুরবেলা করে আসতো, কুছ না কুছ তো গড়বার ঘোটালা হ্যাঁ, আর যার জন্যই এ নিজের যে জিনিসগুলো করে বেড়ায়, নিজে যে জিনিসগুলো করে সেইগুলোকে অন্যের ঘাড়ে দেওয়ার চেষ্টা করে, বুঝতে পেরেছেন? আজকে পরিষ্কার হয়ে গেছে। আরও জিনিসে আসি। আরও একটা জিনিস দেখুন, আপনারা কত বড় ইল্লিগাল কাজকর্ম করছে এই জানোয়ারের বাচ্চা। দিনের পর দিন আপনাদেরকে বলেছে এই বেজন্মার বাচ্চাটা পেছন দিক থেকে নোংরামি করে যায়, অথচ অন্যের দিকে আঙুল তুলে তুলে তাদেরকে বদনাম করার চেষ্টা করে, গোপন গল্প বলে মিথ্যে গল্প রটিয়ে তাদের চরিত্র দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক যেরকম দেখেছিলেন আপনারা ওই প্রতিবন্ধী মানুষটির চ্যানেলের প্রতি যখন হিংস্রভাবে তাদের বিরুদ্ধে মানে লেগে পড়েছিল তাদের চ্যানেলকে শেষ করবে বলে, তাদের পরিবারের প্রত্যেকটা মহিলা চরিত্রকে নিয়ে কিভাবে কাটাছেঁড়া করেছে, কিভাবে নোংরা থেকে নোংরা গল্প রটনা করেছে। ইভেন সেই প্রতিবন্ধী মানুষটিও যে সন্তান জন্ম দেওয়ায় অক্ষম, ঠিক আছে, তো সেটাকে নিয়ে পর্যন্ত প্রশ্নবোধক চিহ্ন তুলে তার সন্তানের কপালের ওপরে আঙুল দাগিয়ে বলেছে যে তোর বাবা এ নয়, বুঝতে পেরেছেন? তার সন্তানকে কিভাবে ছোট করেছে, প্লাস তাদের জীবনটাকে কিভাবে অতিষ্ঠ করার চেষ্টা করেছে, সেগুলো আপনাদের সামনে এসছে। একসময় আপনারা শুনেছিলেন যে সেই প্রতিবন্ধী মানুষটার কোথায় কোলে বসে না কি বসে দেখবে যে কি হয় না হয়। আজকে দেখুন ভগবানের মার দেখুন, যেখানে প্রতিবন্ধী মানুষটির কোথায় বসে কি দেখবে বলেছিল আপনারা শুনেছেন, আজকে ভগবানের মার দেখুন তার খোঁচা খাওয়ার থেকে ভগ্নুর খোঁচা তাকে ওপেন ক্যামেরাতে এসে খেতে হচ্ছে, ওপেন ক্যামেরাতে এসে ভগ্নুর খোঁচা খেতে হচ্ছে। এটাই হচ্ছে ভগবানের মার। কারোর খোঁচা খেতে গেছিল, কারোর খোঁচা খাবার ইচ্ছে হয়েছিল, আজকে ভগ্নুর খোঁচা খেয়ে খেয়ে জীবন চালাতে হচ্ছে, তাও ওপেন ক্যামেরাতে। এই দালাল চিটিংবাজের বাচ্চা এতদিন ধরে আমার বউ কোথায় কোথায় নিয়ে গিয়ে আমি কিভাবে ইনকাম করি সেগুলো নিয়ে কথা বলেছে। আর আজকে দেখুন জনসম্মুখে ভগবানের এমন মার যে পান্থনিবাসে গিয়ে রং খেলা হয়েছে, পান্থনিবাসে গিয়ে লাল জল পান করা হয়েছে, পান্থনিবাসে গিয়ে আইয়াসি চলেছে, সেটা নিজের মুখেই নিজে প্রকাশ করে দিয়েছে সকলের সামনে। এগুলো হচ্ছে ভগবানের মার। কীভাবে ওকে নিজের চাহিদা পূরণ করতে হচ্ছে, কীভাবে ওকে ইনকাম করতে হচ্ছে আপনারা দেখেছেন নিশ্চয়ই। বিজয়া দশমীর দিন বয়াকার রথে গিয়ে ফুল ফ্যামিলির মধ্যে আরও একজনকে নিয়ে গিয়ে ফ্যামিলির কি কালচারে, ফ্যামিলির কি ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা জিনিস মানুষের কাছে এখন একদম পরিষ্কার আকারে চলে এসছে, পরিষ্কার আকারে, যে কোথা থেকে বিলং করে আর কি মেন্টালিটি থেকে বিলং করে আর কি দেখে ছোট থেকে বড় হয়েছে। এ ছোট থেকে বড় হয়েছে এই দেখে দেখি। আর এই কারণেই আপনারা জানেন যে এই ওষুধ দোকানের চোরটার এতটাই স্বভাবে, নিশ্চয়ই বুঝতে পারছেন, দুষ্ট স্বভাব, যে অন্যের মায়ের প্রতি পর্যন্ত কী ধরনের ধ্যান ধারণা, ঠিক আছে। সেই কারণের জন্যেই ওই 71-এর মন্বন্তরের মুখে দেখবেন কখনো হাসি থাকে না। এই কিছুদিন আগে পর্যন্ত একটা খবর বেরিয়ে এসেছিল, যেটা কেউ নাকি ট্রেনে জানতে পেরেছিল, কোথায় চন্দননগর না কোথায় বললো, নগরে নাকি কোথায় গিয়ে নাকি ওঠার ধান্দায় ছিল এই ওষুধ দোকানের চোরটা, বুঝতে পেরেছেন? তো আজকে একদম নয়, মানে কি বলবো, দুয়ে চার একদম আপনাদের সামনে পরিষ্কার আকারে হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। যে নাহলে ভাবুন না, অন্যের বউকে নিয়ে এত কিছু বলা, অন্যের মাকে নিয়ে এত কিছু বলা, অথচ আপনারাই দেখুন এর ঘরের প্রত্যেকজন 30 ml 60 ml 90 ml কী করে বানাতে হয়, কিরম করে খেতে হয়, সিপ করে, কোনটা নিপ কোনটা পাইট, প্রত্যেকটা জিনিস জানে। তাহলে বুঝুন কোত্থেকে বিলং করে, কেমন ব্যাকগ্রাউন্ড, প্রতিটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার আকারে চলে আসছে। আরও একটা জিনিস ভাবুন, যে টাকা ইনকামের জন্যে সেটা এই পোষ্য নিজের মনিবকে কি বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে। আর এই সময় আপনাদের কাছে আরও একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যে টাকা ইনকামের জন্য এক সময় ওই আমাকে পর্যন্ত কি বলেছিল মনে আছে আপনাদের, যে চলো আমরা এই ক্রিয়া খেলি, ভিউজ আর্ন করবো। তো বুঝতে পারছেন টাকার জন্য এই লম্পট, এই নোংরা আস্তাকুরের জঞ্জালটা কতটা নিচে নামতে পারে। আর বললাম না, ওই ভেড়াটা রয়েছে, ওই ভেড়ারও কিচ্ছু বলার ক্ষমতা নেই। কারণ জানে যদি কোনো রকমভাবে কোনো কিছু বেগরবাই করি, তো করার পরে এক তো যে ফল্টটা রয়েছে সেই ডিফল্ট পুরো তুলে
সবার সামনে ছেড়ে দেবে। তারপরে হচ্ছে পরিবারের ওই যেটা ওপর তলায় রয়েছে তার একটা কোথাও না কোথাও একটু সম্মান টম্মান রয়েছে, বুঝেছেন, কোনো একটা কর্মের সাথে লিপ্ত ছিল, তো এই সম্মান টম্মান সব একবার মাটিতে মিলিয়ে যাবে। সেই জন্য এইরকম ধরনের জানোয়ারি পন্থা দেখার পরেও এই শিরদাঁড়াহীন ভঙ্গুর জানোয়ারগুলোর এইরকম ধরনের জিনিস মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এইসব জেনে, এইসব শুনে, এইসব দেখার পরে আমার এর প্রতি বলতে ইচ্ছা করে, আরও একটা জিনিস দেখুন আপনাদের কাছে, যে এ দিনের পর দিন কীরকম ধরনের বেআইনি কাজকর্ম করে করে বেড়ায়। যে জিনিসটা এখন আমাদের দেশে মানে খাওয়াটা একেবারে মানে কি বলবো বেআইনি, সেই জিনিসটাকে এই জানোয়ার, এই চিটিংবাজ, এই ডিজিটাল ভিখারি পেছন দিক থেকে সেই জিনিসটাই খায়। আপনারা দেখেছেন আমাদের দেশের মধ্যে যে মাংসটা খাওয়া মানে বেআইনি, সেই জিনিসের মাংস খায়। কী জিনিসের মাংস? কাছিমের মাংস খায়। কেন বললাম? কারণ এই মনিব মানে পোস্টের মনিব নিজের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়েছে সেখানে যে কাছিমের মাংস খাওয়ার কথা। কারণ এই মনিব যখনই বলেছে যে ছোটোবেলায় খেতাম, ছোটোবেলায় বাজারে বাজারে বিক্রি হতো, তো সেহেতু যখন বললো বাজারে বিক্রি হয় তখন আমি বুঝে গেছি যে ও কাছিমের কথাই বলছে। আর যখনই কমেন্টটা পড়লো আরও আমার সেই জিনিসটা একেবারে মানে কী বলবো একবারে পুক্তা সবুত করে দিল যে হ্যাঁ এই জিনিসটাই খেত। যেখানে ভাবুন কাছিম আমাদের এখন দেশে খাওয়া হচ্ছে বেআইনি, সেখানে এই জানোয়ারের বাচ্চা কোন মা চালাকে, সে হয়তো কোনো প্রত্যন্ত গ্রামের দিক থেকে যায়, সেখান থেকে ধরে টরে নিয়ে গিয়ে এই জানোয়ারকে দেয়, আর এই জানোয়ার নাকি বাড়িতে লুকিয়ে লুকিয়ে খায়। ভাবুন দিনের পর দিন কীভাবে নিজের ওই সি মার্কা সিগুলোকে ডবল ডবল করে সি বানাচ্ছে। যেরকম তাদের কাছ থেকেই ডিজিটাল ভিকমাঙ্গাগিরি করে, তাদের কাছ থেকেই পয়সা নিয়ে, তাদের পয়সাতেই আইয়াসি মেরে OnePlus ফোন কিনে পর্যন্ত লুকিয়ে রেখেছিল। যখন ধরা পড়েছিল, ধরা পড়ার পরেও ভুলভাল কথাবার্তা, ভুলভাল তথ্য দিয়ে দিয়ে তাদেরকে মোল্ড করার চেষ্টা করেছে। আসলে ওই সি এর বাচ্চাগুলোর যারা ওই কপালে সি লিখে রেখেছে তাদের আর কোনো গতি নেই। এইরকম ধরনের বেজন্মা, এইরকম ধরনের চিটিংবাজকে সমর্থন করা ছাড়া এই বেজন্মারগুলোর আর কোনো গতি নেই। জানে এদিক ওদিক কোথাও মুখ নিয়ে যেতে পারবে না, যেখানে যাবে জুতোর বাড়ি খাবে। তো সেই জন্য ওই জুতো খাওয়া লাতখোট্টার সাথে পড়ে রয়েছে। আর মনিবের উদ্দেশ্যে বলি, এই পোস্টের মনিবের উদ্দেশ্যে, পোস্টের মনিব বলছে যে তার ঘরের যে ফুলটি ছিল সেই ফুলটির ছবি কেন রেখেছিল, আর দরকার তো হচ্ছে ভগ্নুর ছবি রাখা, ভগ্নুর ছবিও রাখেও এমন জায়গায় রাখে রেখে গন্ধ শোকায়। বুঝলো? তোমাকে সেটা দেখাবে নাকি? তোমাদের সেটা দেখাবে না। সেটা যেখানে গোপনে রাখা সেখানে গোপনে থাকবে। ঠিক যেরকম দুপুরবেলা গোপনে গোপনে এসে তর্কাতর্কি দিয়ে, তরকারি দিয়ে তর্কাতর্কি খেলা হয়, ঠিক সেই রকমভাবেই খেলা হয়। ঠিক গোপন জায়গাতেই রেখে দিয়েছে যাতে তাকে গন্ধ শোকাতে পারে। বুঝতে পেরেছে কি না? আর যাই হোক, তোমার এত মাংস খাওয়ার ইচ্ছে, তুমি এইরকম ধরনের টাচিমের মাংস কেন খাও? তুমি ঘোড়ার মাংস খাও। আজকে ঘোড়ার মাংস খাও। রাশিয়া, ইটালি, এই সব জায়গায় প্যারিস ট্যারিসে ঘোড়ার মাংস পাওয়া যায়। তুমি ঘোড়ার একদম ঘাড়ে আজকে কামড় মেরেছো, এটা দেখে খুব খুশি হলাম। তো আরও খুশি করতে থাকো এইরকম ধরনের, কারণ একসময় অনেক কিছু বলেছিলাম যে তোমাদের জীবন অতিষ্ঠ করে তুলবে, তোমাদের ভেতরকার জিনিস এখন খবরগুলো নেবে, পরবর্তীকালে আবার সেই জিনিসটাই করবে। আজকে আমার কথাতে যে 100% সিলমোহর পড়লো যে ততদিন অবধি যা যা বলে এসছি সেই জিনিসটাই আজকে যে হচ্ছে। আর এটাতেই আপনারা বুঝেছেন আমি যখন যে কোনো কথা বলি সেটা হয়তো সময় লাগে কিন্তু সেটা পূর্ণ হয়। আজকেও দেখুন পোষ্যের মনিব একেবারে মেনে নিল যে শনির মতো মাথায় এসে বসেছে আর জীবন শেষ করে দিচ্ছে, অতিষ্ঠ করে তুলছে। আমি তো জানতাম পরবর্তীকালে সম্পর্ক একটু এদিক ওদিক হলেই 19-20 হলেই তারপরে কালো চিঠি, কালো যা যা করার সব কিছু এ করবে। বুঝতে পেরেছেন? তো চলুন এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবার সুস্থ থাকুক এই প্রার্থনা করি। দেখা হচ্ছে লাইভে।